আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই শারমিন কুকিং জার্নি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের তো আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিওটি দেখছেন তারা সকলেই আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে চলে যায়। তবে চলুন শুরু করি। আজকে আমি যে পদ্ধতিতে নিয়ে হাজির হয়েছি সেটি হলো আপনারা কিভাবে গরুর ভুঁড়ি পরিষ্কার করবেন। এবং এটা পরিষ্কার করতে অনেকেই বিরক্ত বোধ করেন, অনেকেই খেতে চান না, পরিষ্কার করতে গিয়ে অনেকে বিভ্রান্তিতে পড়েন, অনেকে পরিষ্কার করতে চান না। এবং আমি আজকে দেখাবো কিভাবে 5 মিনিটে এই গরুর ভুঁড়ি পরিষ্কার করা যায় এবং খুব সহজ উপায়ে। এবং দুটি উপায় দেখাবো, সেটি হচ্ছে চুন দিয়ে পরিষ্কার করা, আরেকটি দেখাবো গরম পানি দিয়ে পরিষ্কার করা। এবং আমি আরও একটু পদ্ধতি দেখাবো কিভাবে গরুর চিকন ভুঁড়ি আপনারা পরিষ্কার করেন। অনেকে এটা করতে অনেকে সমস্যা মনে করেন, এটাও আপনাদেরকে দেখাবো। চলুন শুরু করি। প্রথম নিয়মটি আমি দেখাবো চুন দিয়ে কিভাবে আপনারা গরুর ভুঁড়ি পরিষ্কার করবেন। চুন নেবেন, চুন পানিতে গুলাই নেবেন। আমি এই চুনটা নিয়েছি পান খাওয়ার চুন, যেটা সচরাচর সব দোকানেই পাওয়া যায়, বললেই পাওয়া যাবে, মুদি দোকানে বললেই পাওয়া যাবে। তাছাড়া যেখানে পান বিক্রি করে পান বিক্রেতার কাছেও পাওয়া যাবে, আপনারা এটা সহজেই নিতে পারবেন। এটাকে ভালোভাবে নাড়িয়ে ভালোভাবে গুলিয়ে নেবেন। আর একটু দিই। আমার কাছে চুনটা কম মনে হয়েছিল তাই আমি আরেকটু চুন বাড়িয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, আপনাদের আইডিয়া মতো। যদি কম মনে হয় আপনারা দিয়ে দিবেন, তবে বেশি দিতে যাবে না, তাহলে ভুঁড়িটি পুড়ে যাবে এবং স্বাদ নষ্ট হয়ে যাবে এবং রান্না করার সময় খুলে যাবে। সবগুলো ভুঁড়ি এর মধ্যে দিয়ে দিব। আপনারা চামিচ দিয়ে নাড়বেন, হাত দিয়ে নাড়বেন না, কারণ এটা স্কিনের জন্য অনেক ক্ষতিকর চুন। এটা এভাবে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবেন, ভালোভাবে নাড়িয়ে ভিজিয়ে রাখবেন। আমি এটাকে এখন সরিয়ে রাখবো। তারপর দ্বিতীয়টি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে গরুর চিকন ভুঁড়ি পরিষ্কার করবেন। প্রথমে আপনারা একটা বাটিতে ভালোভাবে এরকম করে ধুয়ে নেবেন। আমি এটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরেও এটার মধ্যে যদি ময়লা লেগে থাকে আপনাদের কাছে মনে হয়, তাহলে কিভাবে পরিষ্কার করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি যেটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে এরকম একটি কাঠি নেবেন, তারপর এই ভুঁড়িটার মাথায় একটু এরকম করে চাপ দিয়ে এটাকে ভিতরের দিকে এরকম করে চাপ দিয়ে এটাকে ভিতরের দিকে ঢুকে নেবেন। দেওয়া হয়ে গেলে সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে আপনারা এটাকে এভাবে টেনে এটাকে জাস্ট উল্টায় দিলে এটা উল্টে গেল, তখন আপনারা এটাকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরেকটি করে দেখাচ্ছি। এরকম করে প্রথমে এটা এইখানে দিবেন, মাথাটার উপরে জাস্ট দিবেন, দিয়ে এটাকে এরকম করে চাপ দিয়ে ভিতরের দিকে এরকম চাপ দিবেন। দিয়ে এটাকে এরকম করে ধরে কাঠিটা বের করে এটাকে উল্টায় দিবেন। তারপরে দেখুন কতগুলো ময়লা বের হয়ে এসেছে। এটাকে আপনারা এখন পানি দিয়ে ধুয়ে নেবেন। এটা এখন পানিতে একটা পানি দিয়ে দিবেন, জাস্ট নর্মাল পানি, যাতে কিছু দিবেন না। এটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ভিউয়ার্স, এরকম পানি যখন টকবক করবে, বলক আসবে, তখন ভুঁড়িটা দিয়ে দিব। দিয়ে 10 সেকেন্ড অপেক্ষা করব, নাড়াচাড়া করব।
ভিউয়ার্স, আমি গরম পানি থেকে উঠায় নিয়েছি। এখন আমি একটা চামচ দিয়ে এরকম করে টান দিব, সব পরিষ্কার হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স, কতটা সুন্দর হয়েছে, কতটা সাদা হয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি করে দেখাচ্ছি। আমি আরেকটি পানিতে দিয়ে দিলাম। 10 সেকেন্ড অপেক্ষা করবেন, 10-15 সেকেন্ড যে যার যেটা করেন। দর্শক, আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আরেকটু করে দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমি পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করার পর এরকম হয়েছে, কতটা সাদা হয়েছে। আপনারা এভাবে পরিষ্কার করবেন, বাসায় ট্রাই করবেন। এবার আমি আপনাদের দেখাবো কিভাবে চুন দিয়ে ভুঁড়ি পরিষ্কার করবে। এটা আমি চুন দিয়ে 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন আমি আপনাদের পরিষ্কার করে দেখাবো। এরকম একটা বাটিতে এরকম করে নিয়ে নেবেন, নিয়ে জাস্ট চামচ দিয়ে এরকম করে টান দিবেন। দেখুন কতটা সাদা হয়ে যাচ্ছে। আমি আবারও বলছি, চুন বেশি দিতে যাবে না, তাইলে ভুঁড়ি পুড়ে যাবে, খেতে স্বাদ হবে না। ভিউয়ার্স দেখেন, আমি পরিষ্কার করে নিয়ে এসেছি। আপনারা এরকম করে বাসায় ট্রাই করবেন। দেখুন কতটা সাদা হয়েছে। আপনাদের আমার সুবিধার্থে ভিডিও বড় হয়ে যাবে, তাই আমি আগে থেকে কেটে রেখেছি, আপনাদের জাস্ট দেখাচ্ছি। আপনারা পিস পিস করে যে যেরকম পছন্দ করেন সেরকম ভাবে কেটে নেবেন সাইজ মতো। আমার কাছে বড় বড় ভালো লাগে, আমি তাই বড় বড় করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। দেখুন ভিউয়ার্স, আমি পরিষ্কার করে কেটে একটি বাটিতে করে নিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা সাদা, কতটা সুন্দর হয়েছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন এবং খুব সহজেই আপনারা এটা বাসায় করতে পারবেন, কোনো ঝামেলা ছাড়াই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সবার জন্য শুভকামনা রইল। খোদা হাফেজ।